সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজকে এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আল্লাহ তার ঘরে মেহমান বানিয়েছেন। এজন্য দিল থেকে মন প্রাণ উজাড় করে দিয়ে সকলে কণ্ঠ কণ্ঠ মিলিয়ে রব্বে কারিমের ভালোবাসায় সিক্ত হয়ে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুত তাওবার 129 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আপনারা সবাই বলেন তো, আমরা একজনকে ভয় করি, তিনি কে? রব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন, ও আমার মুমিন বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদী যারা আছে, সমাজের মধ্যে যারা সত্য অবলম্বন করে, সত্যবাদী এবং নেককার লোক যারা আছে, তোমরা তাদের সঙ্গে হয়ে যাও। এই আদেশটা করেছেন কে? আল্লাহ তাআলা যখন বান্দাদেরকে কোনো আদেশ করে, তখন সেই আদেশ পালন করা কি হয়ে যায়? আর একটু জোরে কোন। রব্বুল আলামিন যখন বান্দাদেরকে ডাক দিয়ে কোনো বিষয়ের আদেশ করেন, তখন সেটা অন্য সাধারণ আদেশের মতো না, সেটা ইসলামের নিয়ম অনুযায়ী সুন্নত হবে না, নফল হবে না, সেটা মুস্তাহাব হবে না, সেটা জায়েজ হবে না। রব্বুল আলামিন যদি পবিত্র কোরআনে কোনো কিছুর আদেশ করেন, সেটা ফরজ করে দিয়েছেন কে? সেটা ফরজ হয়ে যায়। তার মানে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, আল্লাহ তাআলাকে ভয় করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে সত্য অবলম্বন যারা করে, সত্যবাদী যারা সমাজে, তাদের সঙ্গ দেওয়া, মিথ্যাবাদী যারা আছে, অপরাধী যারা আছে, তাদের সঙ্গ ত্যাগ করা, এটাও কি ফরজ না? আল্লাহকে ভয় করাও ফরজ, সত্যবাদীদের সাথে সঙ্গ দেওয়া, তাদের সঙ্গে থাকা, তাদেরকে সাপোর্ট দেওয়া, সেটাও কি ফরজ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, হাদিসটা সহিহ মুসলিমের 49 নম্বর হাদিস। বিশ্ব নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। হাদিসটা খুব ভালো করে বুঝবেন আমার কলিজার টুকরা যুবক ভাইরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে দিক নির্দেশনা দিয়েছেন। নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যখন কেউ সমাজের মধ্যে কোনো খারাপ কাজ দেখে, কোনো গর্হিত কাজ দেখে, কোনো অপরাধমূলক কাজ দেখে, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাহলে সে যদি মুমিন হয়, তাহলে তার প্রথম কাজ হবে সমাজের ওই অনিষ্ঠ, সমাজের ওই কুকর্ম যেটা আছে সেটাকে বন্ধ করার জন্য সে তার হাত ব্যবহার করবে। হাতের মাধ্যমে সে সেটা প্রতিহত করবে। সেই অন্যায় অপরাধটাকে সে হাতের মাধ্যমে দমন করার চেষ্টা করবে। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, 2 নম্বর হলো, সে যদি হাতের মাধ্যমে সেটা প্রতিহত করতে না পারে,
এতটুকু শক্তি, এতটুকু সামর্থ্য যদি তার না থাকে, ফাবিলিসানি, তাহলে সে যদি ঈমানদার হয়ে থাকে, তাহলে তার জন্য 2 নম্বর স্টেপ হলো সে সেই অপরাধটাকে মুখের মাধ্যমে বলে প্রতিহত করবে। জবান দিয়ে কথা বলে সে ওই অপরাধের বিবৃতি দিবে, ওই অপরাধের বিরুদ্ধে সে বিবৃতি দিতে হবে। এটা যে গর্হিত কাজ, এটার সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে, ঠিক কিনা? এই হলো 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপ হলো ফাইন লাম ইয়াস্তাতি, সে যদি হাতের মাধ্যমে প্রতিহত করতে না পারে, সে যদি জবানের মাধ্যমেও 2 নম্বর স্টেপের মাধ্যমেও সে যদি খারাপ কাজটাকে প্রতিহত করতে না পারে, 3 নম্বর স্টেপ হলো ফাবি কলবিহি, সে তার অন্তরে অন্তরে ওই অপরাধী এবং অপরাধগুলোকে সে অস্বীকার করবে এবং তাদেরকে ঘৃণা করে তাদেরকে দেখবে। তাহলে কয়টা স্টেপ বলা হয়েছে এখানে? আর একটু জোরে কোন? 1 নম্বর যেটা, সেটা হলো একদম সর্বোচ্চ পর্যায়ের ঈমানদার ব্যক্তি যারা, এমনটা যদি কেউ করতে পারে তাহলে তারা হলো একদম পাক্কা সাচ্চা, একদম ঈমানের টপ লেভেলের মধ্যে আছে। আরেকটু নিম্ন স্তরে হলো 2 নম্বর স্টেপ। প্রথমটা যারা পারে না, হাত দিয়ে যারা প্রতিহত করতে পারে না, তারা মুখ দিয়ে কমপক্ষে বলবে, ঠিক কি না? এটা হলো 2 নম্বর স্টেপ। সর্বশেষ সবচেয়ে নিচের স্টেপ হলো, সবচেয়ে নিচের স্টেপটা হলো যে সে যদি হাতেও প্রতিহত করতে না পারে, অন্যায় কাজটার বিরুদ্ধে মুখে যদি বলার সক্ষমতা তার না থাকে, তাহলে কমপক্ষে অন্তর দিয়ে তাদেরকে ঘৃণা করবে, ঠিক কিনা? আল্লাহ নবী এই হাদিসটা বর্ণনা করার পরে পরবর্তী অংশ বলতেছেন, ওয়াযালিকা আযআফুল ঈমান। 3 নম্বর যে স্টেপটা আমি বললাম, হাতের মাধ্যমেও সে প্রতিহত করতে পারে নাই, মুখের মাধ্যমেও প্রতিহত করতে পারে নাই, 3 নম্বর যে স্টেপটা বললাম, এই স্টেপটা হলো ঈমানের মধ্যে সবচাইতে একদম নিচের লেভেলের ঈমান। এর নিচে আর কোনো ঈমানের কোনো স্তর নাই। একজন ব্যক্তি একটা সমাজে অন্যায় অপকর্ম দেখলো, সে সেটা হাত দিয়েও প্রতিহত করে না, মুখ দিয়েও সেটা বারণ করে না, মানুষকে বলে না ওই অন্যায়ের ব্যাপারে, অন্তর থেকেও যদি সে ঘৃণা না করে, তাহলে ঈমানের কোনো লেভেলেই সে আর পড়ে না। বলেন নাউজুবিল্লাহ। ঈমানের কোনো লেভেলই তার মধ্যে আর থাকে না। অন্তর থেকে ঘৃণা করা, এটা হলো একদম সর্বনিম্ন লেভেল। এর নিচে আর কোনো লেভেল হতে পারে না। আমার ভাইরা, এই কথাগুলো কেন বলতেছি খুব ভালোভাবে বুঝবেন। আমাদের সমাজে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপকর্ম হয় কি হয় না? হয়। গত 2 দিন আগে আমাদের টঙ্গীর ময়দানে 4 জন নিরপরাধ ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই কথা জানেন না কে কে? একটু হাত তুলেন তো দেখি। জানেন না কে কে? জানেন না? সবাই জানেন? আরে জানলে তো ভালোই। জানেন না কে কে এমন বলতেছে? তাহলে মোটামুটি সবাই দিন দুনিয়ার খবর টুকটাক রাখেন, তাই তো? এখন আমরা এই হাদিসের সাথে আমরা নিজেদেরকে মিলাই। প্রথম স্টেপ, 2 নম্বর স্টেপ আর 3 নম্বর স্টেপ। আমরা নিজেরা এখন নিজেদেরকে মিলাই দেখি আমরা এখন কয় নম্বর স্টেপে আছি। কথা বুঝতে পেরেছেন? আপনি কয় নম্বর স্টেপে আছেন? যদি মুখ দিয়ে বলতে না পারেন তাহলে এটা হলো 2 নম্বর স্টেপ, এটা তো গেল। 3 নম্বর স্টেপ হলো অন্তর দিয়ে ঘৃণা করা। অন্তর দিয়ে ঘৃণাও যদি না করেন তাহলে বুঝতে হবে আপনি কোনো ঈমানের লেভেলের মধ্যেই নাই। ঈমানদারের যে নাম, ওই নামের মধ্যে আপনি নাই। হাদিসের ভাষ্য অনুযায়ী। হাদিসটা কি আমি নিজের কথা বানায় বলতেছি নাকি নবীর কথা? একদম সহিহ কিতাব, সহিহ হাদিস, হাদিস নাম্বার 49 সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আপনি যদি কোনো অপরাধ হওয়ার পরে অন্তর দিয়েও যদি সেটা ঘৃণা না করেন তাহলে বুঝতে হবে আপনার ঈমানের লেভেল একদম 0, একদম 1% নাই। এটা বলে দিয়েছেন কে? আল্লাহ নবী বলে দিয়েছেন। আমার ভাইরা, রব্বুল আলামিন পবিত্র কোরআনের মিন আজলি যালিক
كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا রব্বুল আলামিন খুব সুন্দরভাবে মানুষদেরকে ডাক দিয়ে বলেন, আমি রব্বুল আলামিন এই ফরমান জারি করলাম, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কোন ব্যক্তি যদি কোন ধরনের অপরাধ ছাড়া, কোন ধরনের কারণ ছাড়া যদি কোন ব্যক্তি আরেক ব্যক্তিকে হত্যা করে, ফাকাআন্নামা কাতালান নাস জামিআ, তাহলে সে শুধু ওই একজন মানুষকে মারলো, একজন মুসলমানকে মারলো, বিষয়টা এমন না। আমি রব্বুল আলামিন ঘোষণা দিতেছি, সে একজনকে মারে নাই, একজনের রক্ত বার করে নাই, সে মূলত সারা গোটা পৃথিবীর সমস্ত মানবতাকে হত্যা করেছে। ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ, আর যদি কোনো ব্যক্তি আরেকজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, এখান থেকে যদি বাধা দিতে পারে, এখান থেকে যদি সে বাধা দিতে পারে, এর বিরুদ্ধে যদি সে মুখ খুলতে পারে, এটার বিরুদ্ধে যদি সে বিবৃতি দিতে পারে, ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ, তাহলে যে ব্যক্তি একজন মানুষের ঈমানকে বাঁচাইলো, একজন মানুষকে জান রক্ষা করলো, সে মূলত একজন মানুষের জান রক্ষা করে নাই, সে মূলত সারা পৃথিবীর গোটা মানবতাকে বাঁচিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারাই বলেন, আল্লাহ তাআলা যদি কোনো কথা বলেন সেটা কি যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। আপনাদের মনে হতে পারে, হুজুর এটা আপনি কি বললেন, একজন মানুষকে মারলে সারা পৃথিবীর সব মানুষকে মারার সমান, এটা তো যুক্তিতে ধরল না। আবার একজন মানুষকে বাঁচাইলে সারা পৃথিবীর সব মানুষকে বাঁচানোর সমান, এটাও তো যুক্তিতে ধরল না। শয়তানের মতো যদি আপনি এখানে এসে যুক্তি খুঁজেন, শয়তানও যুক্তি খুঁজেছিল। রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের কুলকে বলেছিল যে তোমরা সিজদা করো, শয়তান তখন যুক্তি দিয়েছিল, যুক্তি দিয়ে সে ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের 6666 আয়াত, এর কোন একটা আয়াতের কোন একটা শব্দকে যদি আপনি অস্বীকার করেন, আপনি যদি অযৌক্তিক মনে করেন, আপনার ঠিকানা ওই ইবলিসের সাথে জাহান্নামে হবে। কথা ঠিক বললাম না ভুল আছে কোন? কথার মধ্যে কোনো ভেজাল আছে? তাহলে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটার পেছনে যুক্তি খোঁজা যাবে? কথা কয় না, যুক্তি খোঁজা যাবে না। রব্বুল আলামিন যেটা বলেছে আপনি একটু ঠান্ডা মাথায় বিবেকটা খাটিয়ে চিন্তা করে দেখুন আসলেই ঠিক বলেছে। একজন মানুষকে মারা, এটা যদি কোনো অপরাধ না হয়, এটা যদি কোনো বিচার না হয়, ইনভেস্টিগেশন না হয়, তাহলে আরেকজনকে মারবে, আবার সে আবার আরেকজনকে মারবে, এভাবে সারা পৃথিবীর মধ্যে নিরাপত্তাহীনতা ভরে যাবে, ঠিক কি না? এই জন্য রব্বুল আলামিন অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছেন, ফাকাআন্নামা কাতালান নাস জামিআ, একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করলে সে পুরো মানবতাকে হত্যা করে ফেলেছে। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, একজন মানুষকে হত্যা করা সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করার মতো এত বড় জঘন্য অপরাধ। এখন কোন ব্যক্তি যদি এত বড় অপরাধ করে ফেলে, এখন দেখি আপনি দেখব এত বড় অপরাধ করলে তার শাস্তিটা কি? তার শাস্তি কি জানা দরকার আছে না নাই? আরে কথা কয় না তো, জানা দরকার আছে। রব্বুল আলামিন পবিত্র কোরআনের 5 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় ইরশাদ করেন, ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, যদি কোনো ব্যক্তি আরেকজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে কোন ধরনের অপরাধ ছাড়া হত্যা করে, কোন ব্যক্তি কোন মুসলমানকে ইচ্ছাকৃতভাবে কোন ধরনের অপরাধ ছাড়া যদি হত্যা করে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তাহলে তার ওই অপরাধের শাস্তি হলো জাহান্নামু খালিদান ফিহা, সে জাহান্নামে যাবে এবং চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এত বড় হত্যাকাণ্ড, যে একটা হত্যাকাণ্ড করলো, নিরপরাধ মানুষকে মারলো,
তাহার শাস্তি হলো সে যদি তওবা ছাড়া মারা যায় তাহলে দীর্ঘদিন অনন্ত অসীমকাল অথবা অনেক লম্বা একটা সময় তাকে জাহান্নামে থাকতে হবে। বুঝতে পেরেছেন? এখন সময় অনেক সংক্ষিপ্ত, কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ আপনাদেরকে সচেতন করার দরকার। আপনাদের পার্শ্ববর্তী কোনো এলাকায় বা আপনাদের এলাকায় বা আমাদের দেশে যদি কোনো ভণ্ড পীরের উৎপত্তি হয় যে মানুষের সেজদা নেয়, মানুষকে গোমরা করতেছে, মানুষকে মুশরিক বানিয়ে দিচ্ছে, মানুষকে বেদাতি বানিয়ে দিচ্ছে, তাহলে এর বিরুদ্ধে সচেতন করার দায়িত্ব কার? আলেমদের, তাই তো? আলেমদের না? কার দায়িত্ব? সবার দায়িত্ব। সচেতনটা করবে কে? কোরআন হাদিস থেকে একজন আলেম, তাই তো? আলেম যারা আছেন তারা সচেতন করবেন। তা এখন এই যে একটা হত্যাকাণ্ড হলো, এটা শুধু আজকে হয়েছে তা না, এটা 2018 সালের 1 ডিসেম্বরেও টঙ্গীর ইজতেমার ময়দানে আলেম ওলামা পন্থী যারা আছে এদেরকে সেদিনও আঘাত করা হয়েছিল, তাদের উপর অস্ত্র ধরা হয়েছিল। আপনারা ইতিহাস বলে গিয়েছেন। এখন কথা হলো এই যে দলটা সাদপন্থী যাদেরকে সাদিয়ানি বলে, বায়াতাতি বলে বা সাদপন্থী বলে, এই যে তাবলীগ গ্রুপের এই যে দুইটা গ্রুপ হলো তাবলীগ জামাত, এরা তো সবাই আল্লাহর নবীর দ্বীনের দাওয়াত দেয়, ঠিক না বেঠিক? কোনো সন্দেহ আছে? আল্লাহর নবী তার জীবনের মৌলিক কয়েকটি দায়িত্ব ছিল, তালিম, তাজকিয়া, দাওয়াত ও তাবলীগ, আর একটা হলো জিহাদ। এই চারটা মৌলিক দায়িত্বের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো দাওয়াত ও তাবলীগ। আপনারা জানেন যে আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কা জিন্দেগীর যে 13টা বছর তিনি দাওয়াতের কার্যক্রম চালাইছেন মানুষের মাঝে, এর বড় একটা অংশ ছিল মক্কার 13টা বছর আল্লাহর নবী কোনো জিহাদ করছেন? করেন নাই। আল্লাহর নবী প্রথমে দাওয়াতের মাধ্যমে মানুষদেরকে দ্বীন প্রচারের চেষ্টা করেছেন, ঠিক কি না? তাহলে দাওয়াত ও তাবলীগের কাজ যারা করবে তারা কাজটাকে ভুল করতেছে না সঠিক করতেছে? সঠিক করতেছে না? নবীওয়ালা কাজ করতেছে। এখন এই যে দুইটা গ্রুপ তৈরি হলো, এই দুইটা গ্রুপ পত্রিকা তৈরি হলো, খুব ভালো করে খেয়াল করবেন। এই দাওয়াতে তাবলীগের যে প্রচলিত ধারা, এক চিল্লা, তিন চিল্লা, এক সাল লাগানো, মসজিদে মসজিদে 3 দিনের যে জামাত বের হওয়া, এই প্রচলিত ধারাটা সর্বপ্রথম উপমহাদেশে যিনি প্রবর্তক ছিলেন ওনার নাম হলো মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করেন, সকলে বলে আমিন। মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পর এই দাওয়াতের কাজ এর জিম্মাদারি আসে তারই সন্তান মাওলানা ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির উপর। শুনতেছেন আপনারা? মনোযোগ দিয়ে শুনেন। মাওলানা ইউসুফের ইন্তেকালের পর তাদেরই পরিবারের এনামুল হাসান রহমাতুল্লাহি আলাইহি তার উপরে এই দাওয়াতের কাজের দায়িত্বভার ন্যস্ত হয়। তিনি ছিলেন এই দাওয়াতের জিম্মাদার। উনি যখন ইন্তেকাল করে ফেললেন তখন ওনার পরিবারে কোন যোগ্য ব্যক্তি, ওই রকম যোগ্য কোন ব্যক্তি না পাওয়ায় তখন বাংলাদেশ, হিন্দুস্তান এবং পাকিস্তান এই 3 দেশের বিজ্ঞ উলামা মাশায়েখ এবং দাঈ যারা ছিলেন ওনারা বসে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন যে এখন থেকে যেহেতু আর ওইরকম যোগ্য, ওইরকম দাপটি লোক, ইলমওয়ালা, আমলওয়ালা লোক পাওয়া যাচ্ছে না, এজন্য একক কোনো আমিরের এতাতে এটা আর চলবে না। এটা এখন এই 3 দেশীয় বিজ্ঞ আলেম এবং দাঈদের মাথা হাতে চলবে। বুঝতে পেরেছেন? এই সিদ্ধান্ত নেওয়ার পরে এইভাবেই দাওয়াতে তাবলীগের কাজ চলতেছিল, লম্বা সময় ধরে চলতেছে। যেই 3টা দেশের নাম বললাম, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3 দেশের বিজ্ঞ আলেমগণ তখন এই দাওয়াতে তাবলীগের শূরা সদস্য, তাদের মশওয়ারা, তাদের সম্মিলিত মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত অনুযায়ী দাওয়াতে তাবলীগের কাজ পরিচালনা হয়। এদের মধ্যে মাওলানা সাদ নামে একজন, তিনিও এদের মধ্যে ছিলেন। বুঝছেন? এই যে শূরা, অনেকজন মানুষের শূরা, তো এই অনেকজন মানুষের মধ্যে একজন হলেন মাওলানা সাদ। বুঝতে পেরেছেন? এখন হঠাৎ করে তিনি নিজেকে এককভাবে, তার বাপ দাদা পূর্বপুরুষরা যেমন এককভাবে এই দাওয়াতে তাবলীগের জিম্মাদারি করেছেন, আমির হয়েছিলেন, তিনি এককভাবে এখন নিজেকে আমির দাবি করতেছেন।
বুঝতে পেরেছেন? তাহলে উলামায়ে কেরাম যে সম্মানিতভাবে মশওয়ারা করে সিদ্ধান্ত নিলেন যে এটা মূলত সূরার ভিত্তিতে চলবে, মিটিং এর মাধ্যমে চলবে, এই বিষয়টাকে তিনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলেন, তাই তো? তো এই কথাটা উলামায়ে কেরাম মানেন নাই। না মানার পরে তাবলীগের যে বর্তমান সূরা, এই সূরার কিছু লোক এখান থেকে বের হয়ে আসলেন। বেশিরভাগ লোক, অল্প কিছু লোক মাওলানা সাআদের ইতাআত করে তার অনুসরণ করতে লাগলো। তখন থেকেই এই তাবলীগ জামাত ইন্ডিয়াতে দুইটা গ্রুপে বিভক্ত হয়ে গেল। এরপরে এর প্রতিক্রিয়া স্বরূপ এবং তাদের অনুসরণ করে বাংলাদেশেও এই দুইটা গ্রুপে বিভক্ত হয়ে গেছে। একদল তারা বলতেছে যে শূরাই নিজাম যেভাবে চলছিল ওইভাবেই দাওয়াত তাবলীগের কাজ চলবে। আরেক দল বলতেছে যে না, মাওলানা সাআদ যে সূরা ভেঙে নিজেকে এককভাবে আমির দাবি করছে, কারো মশওয়ারা ছাড়া, কারো সিদ্ধান্ত ছাড়া, আমরা তাকেই আমির মানব। তখন থেকেই বাংলাদেশে দুই গ্রুপে এই তাবলীগের কাজটা চলতেছে এবং তারই ফলশ্রুতিতে 2017 সালে যখন মাওলানা সাআদ আলেমদের তত্ত্বাবধানের প্রথম ইজতেমায় আসতে চান, তখন আলেমদের তত্ত্বাবধানে যারা কাজ করেন ওই সমস্ত শূরা সদস্যরা এবং সাধারণ আমজনতা মাওলানা সাআদকে বাংলাদেশে আসতে বাধা দেওয়ার কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিল্লির বিমানে ওঠার পরেও মাওলানা সাআদকে বিমান থেকে নামিয়ে দেয়। কিন্তু এরপরেও মাওলানা সাআদ বাংলাদেশে আসা বন্ধ করেন নাই। তিনি তখন কলকাতায় গিয়ে কলকাতা থেকে বাংলাদেশে আসেন এবং দ্বিতীয় পর্বের যে ইজতেমা 2017 সালে, ওই 17 সালের দ্বিতীয় পর্বের ইজতেমায় তিনি বক্তব্য রাখেন। এইগুলো 17 সালের কাহিনী। এরপরে 2018 সালের ইজতেমা আসার আগেই সব ধরনের কওমি মাদ্রাসার ছাত্ররা এবং সাধারণ আমজনতা ইজতেমার 1-2 মাস আগে থেকে কাজ শুরু করে না, কাজ শুরু করেছিল এবং 18 সালের ডিসেম্বরের 1 ডিসেম্বর তারা ওই যে যারা কাজ করতেছিল এদের উপর নির্মমভাবে আক্রমণ চালায়। কথা বুঝতে পেরেছেন? এবং সেখান থেকে এই গ্রুপ, এই ভাগাভাগিটা আরো ব্যাপক ভাবে ছড়ায় পড়ে। এই গ্রুপ এদেরকে দেখতে পারে না, এরা আবার এদেরকে দেখতে পারে না। বুঝতে পেরেছেন কথাটা? এই ইতিহাসটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? এখন কথা হলো যে উলামায়ে কেরাম কেন এই মাওলানা সাআদকে একক আমির মানতে নারাজ? এর এক নম্বর কারণ হলো সূরা আলে ইমরানের একটা আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আপনি লোকদের সাথে পরামর্শ করুন, পরামর্শের মাধ্যমে যখন কোনো সিদ্ধান্তে উপনীত হবেন তখন ওই সিদ্ধান্তের উপরেই অটল থাকুন এবং আল্লাহ তাআলার উপর ভরসা করুন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহ তাআলার উপর ভরসা করে পরামর্শ অনুযায়ী কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ভরসাকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াতের যে আদেশটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন যে মশওয়ারা সাপেক্ষে যে সিদ্ধান্ত হয় সেটার উপর অটল থাকতে বলেছেন, মাওলানা সাআদ এটার উপর অটল থাকেন নাই। এই এক নম্বর আয়াতকে তিনি কি করলেন? অবমাননা করলেন। বুঝতে পেরেছেন? 2 নম্বর কারণ হলো যে তিনি দাওয়াতে তাবলীগের নিসবতে বিভিন্ন জায়গায় যে বয়ান পেশ করেন, এগুলোতে তিনি দাওয়াতে তাবলীগের বয়ান ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন। এগুলোর মধ্যে অনেক ভুলভ্রান্তি এবং অনেক ধরনের ইসলামী আকীদা বিরোধী কথাবার্তা বলেন। আমি এখানে আপনাদের জন্য পয়েন্ট আউট করে এনেছি, প্রায় 24টার মতো, আরো আছে 24টার মতো পয়েন্ট আমি এখানে তুলে ধরেছি। একটা একটা করে শোনালেও মিনিমাম 24 মিনিট সময় লাগবে। এত সময় আমাদের আছে? কথা কয় না? এত সময় আমাদের নাই। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু আপনার কাছে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। ওনার 1 নম্বর ফতোয়া মাওলানা সাআদ সাহেবের, ক্যামেরাওয়ালা মোবাইল রাখা হারাম। কারো পকেটে ক্যামেরাওয়ালা বিশিষ্ট মোবাইল রেখে নামাজ পড়লে তার নামাজ শুদ্ধ হবে না। তার মানে আমি আপনাদের এখানে নিয়োগ হয়েছি আজকে 8 মাস চলে। এই 8 মাসের প্রত্যেকটা ওয়াক্ত নামাজি হঠাৎ হয়তো বাদ গেছে। দিনে 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্ত নামাজেই আমি আমার পকেটে এই টাচ ফোন নিয়েই নামাজ পড়াইছি। ওনার ফতোয়া অনুযায়ী আপনাদের কারো নামাজ হয় নাই। আপনারা এটা মানতে রাজি আছেন? কথা কয় না তো? ওদিকের লোক কয় না। রাজি আছেন আপনারা? এই ফতোয়া কোন আলেমের মুখে পর্যন্ত শুনেছেন? শুনেন নাই।
তো উনি এই ধরনের আবল তাবল ফতোয়া দেন। এইগুলো 1 নম্বর। 2 নম্বর, যেই উলামায়ে কেরাম এইরকম টাচ মোবাইল রাখে তারা হলো উলামায়ে সু। উলামায়ে সু অনেকে বুঝবেন না, মানে খারাপ আলেম। আল্লাহ নবীর এক হাদিস থেকে বোঝা যায় পৃথিবীতে যত আলেম থাকবে আলেমগুলো 2 প্রকার। একটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তারাও আলেম। আবার পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোক যারা হবে তারাও আলেম। তো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যে আলেমরা তাদেরকে উলামায়ে সু বলা হয়। তো যারা টাচ মোবাইল চালায় এদের মধ্যে আপনাদের এই বাসস্ট্যান্ড মসজিদের ইমাম সাহেব পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ইমামুল আমাদের একজন। শুধু এই বাসস্ট্যান্ড মসজিদের ইমাম সাহেব না, বাংলাদেশে যদি 4 লক্ষ মসজিদ থাকে, 4 লক্ষ মসজিদের 3,90,000 ইমাম সাহেবের টাচ মোবাইল আছে এবং তারা পৃথিবীর উপর এবং আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট আলেম। তাদের মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। আপনারা তো অনেক খুশি নাকি? তাহলে কেউ যে কথা বললেন না, এটা কি ঠিক? আমরা মোবাইল নিয়ে কি কোনো খারাপ কাজ করি? আমার মোবাইলে মাকতাবায়ে শামেলা আছে 18,000 ইসলামিক কিতাবাদি আমার এই মোবাইলে আছে। এইগুলো দেখে পড়াশোনা করে এগুলো থেকে অধ্যয়ন করে আমি আপনাদেরকে দিনই কথাবার্তা বলি। এখন আমি যদি এটা করি, এই প্রযুক্তির ব্যবহার যদি আমি করি, তাহলে নাকি আমি উলামায়ে সু। বুঝতে পেরেছেন? সব তো বলা সম্ভব না, সময়ের সংক্ষিপ্ততা, আর 5-7 মিনিট আছে। দেখেন আরেকটা মারাত্মক ফতোয়া দেখেন। কোরআন শরীফ শিখিয়ে যারা বেতন গ্রহণ করে, অর্থাৎ মাদ্রাসায় পড়ায় যারা টাকা নেয়, তাদের বেতন বেশ্যার উপার্জনের চেয়ে খারাপ। এত আস্তে বললেন নাউজুবিল্লাহ। বেশ্যা মহিলার উপার্জন এই আলেমদের উপার্জনের থেকেও আরো ভালো। আলেমদের উপার্জন এই বেশ্যার উপার্জনের থেকেও খারাপ। আচ্ছা, এখন আপনাদের কাছে একটা প্রশ্ন। এই যে আমি যেখানে আপনাদের নামাজ পড়াই বা এই যে শুক্রবারে বয়ান দেই, বা আমরা যে সমস্ত হুজুরদের কাছে পড়ে আসছি গত 1 যুগ ধরে 12 বছর, বলেন তো দেখি ওই হুজুরদেরকে যদি তারা বেতন না দিত মাদ্রাসা কর্তৃপক্ষ, হুজুরদের কি পেট নাই? সন্তানাদি, স্ত্রী পরিবার আছে না নাই? এখন হুজুররা যে 24 ঘন্টা মাদ্রাসায় একজন মানুষকে, একজন সাধারণ ছাত্রকে, তালিবুল ইলমকে একজন হক্কানি আলেমে দ্বীন বানায় দেয়, পবিত্র কোরআনের প্রতিটা আয়াতের অর্থ শিখায় দেয়, প্রত্যেকটা আয়াতের কি কি ব্যাখ্যা এগুলো শিখায় দেয়, আল্লাহ নবীর লক্ষ লক্ষ হাদিস শিখায় দেয়। এই লোকগুলাকে ফিরি পড়াবে? কথা কয় না তো? ফিরি যদি পড়ানোর আদেশ দেওয়া হয় এবং এই ফতোয়া যদি বাস্তবায়ন করা হয়, 1 বছরও লাগবে না, 3 মাসের মধ্যে সারা বাংলাদেশের সবগুলো মাদ্রাসা, সবগুলো বিদ্যাপীঠ শিক্ষক শূন্য হয়ে যাবে। শিক্ষক শূন্য হলে যেটা হবে, আগামী 1 যুগ কেন, এটা কি 1 যুগের জন্য ফতোয়া? আজীবনের জন্য না। আগামীতে কোরআনের অর্থ শেখানোর জন্য, লক্ষ লক্ষ হাদিস পড়ানোর জন্য কোনো হুজুর পাওয়া যাবে না, কোনো আলেম পাওয়া যাবে না। তখন হবে কি, তখন পৃথিবী আলেম শূন্য হয়ে যাবে এবং মূর্খদের আখড়া পৃথিবীর মধ্যে হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের একটা আলামত বলেছেন যে কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের আগে মানুষ আলেমদেরকে ছেড়ে মূর্খদেরকে নিজেদের নেতা এবং ইমাম বানিয়ে ফেলবে। এটা কি কিয়ামতের আগে হবে নাকি বর্তমানে হচ্ছে? বর্তমানে হচ্ছে না। এখন যদি এরকম ইমাম উলামা যারা আছে এদের বেতন বন্ধ করে দেওয়া হয়, যেমন আমি আমার কথা বলি, শুধু আমি না, বাংলাদেশের সব আলেমরাই এই সম্পর্কে আলোচনা আসার সময় বলে, আমার যদি এই মাসের বেতন বন্ধ করে দেওয়া হয়, বেশি না, যে হুজুর আপনারা আমি 3 মাস পরে আবার বেতন দিব, এই 3টা মাস বেতন দিব না মাওলানা সাহেবের ফতোয়া অনুযায়ী, তাহলে আমি এখনই মেম্বার ছাড়া পড়াবো। আরে আমি কি চুরি করবো? যায় এখানে নামাজ পড়ায় কি আমি চুরি করব? এখানে নামাজ পড়ে আমি কি ভিক্ষা করতে যাব? যে সমস্ত আলেমরা মাদ্রাসায় 24 ঘন্টা আবাসিক থেকে মাদ্রাসায় পড়ায়, এরা ছাত্রদেরকে পড়াইবে, এদের স্ত্রীরা কি আরেক বাসায় যায় কামলা দিবে? এদের সন্তানাদি আছে না? তার মানে মাওলানা সাহেবের এই ফতোয়ার মাধ্যমে মূলত মুসলিম উম্মাহকে ধ্বংস করার একটা হীন ষড়যন্ত্র আছে এর মধ্যে। কথা বুঝতে পেরেছেন? আরেকটা বিষয় দেখেন, আমাদের কওমি মাদ্রাসা যেগুলো আছে, যেখান থেকে হক্কানি আলেম বের হয়, কওমি মাদ্রাসাগুলোর যে সারা বছরের ইনকাম সোর্স আছে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইনকাম সোর্স হলো লিল্লা বোর্ডিং এর মধ্যে যাকাতের টাকা নেওয়া হয়, ঠিক না? এই যাকাতের টাকার ব্যাপারে ওনার একটা ফতোয়া দেখেন, মাদ্রাসাগুলোতে যাকাত না দেওয়া হোক, মাদ্রাসায় যাকাত দিলে যাকাত আদায় হবে না। এই কথার মাধ্যমেও তিনি মূলত এই সারা উম্মতে মুসলিমার আলেম ওলামা যেখান থেকে বের হয় এই কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসাগুলো যেন বন্ধ হয়ে যায়, এর ইনকাম সোর্সটা যেন শেষ হয়ে যায়, এর একটা হীন ষড়যন্ত্র, এর একটা ঘ্রাণ পাওয়া যায়। আপনারা কি পাইছেন?
আরেকটা ফতোয়া ওনার বলি, ওনার 24টা ফতোয়া আমি এখানে সংগ্রহ করেছিলাম, ওগুলো বলতে হলে আরো 2 সপ্তাহ লাগবে। ওনার মতো লোকের ব্যাপারে আমি আমার 3টা জুমার বয়ান নষ্ট করব, এরকম মন মানসিকতাও আমার নাই, ঠিক আছে? ওনার মতো লোকের বক্তব্য আমি 3 সপ্তাহ আলোচনা করব, এরকম খারাপ রুচি আমার মধ্যে নেই। 1 সপ্তাহ নষ্ট করছি, এটাই আমার অনেক বেশি। এটাও করতাম না, করতেছি এই জন্য যে আমার মুসল্লিদার যারা আছে এরা আমার কলিজার টুকরা, আমার আপন ভাইয়ের থেকেও এরা আমার কাছে বেশি প্রিয়, ঠিক আছে? এরা যেন জাহান্নামের পথে না যায়, এরা যেন গুমরাহির পথে না যায়, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। এজন্য আপনাদেরকে শোনায় দিচ্ছি। তো যেটা বলতেছি, আরেকটা ওনার ফতোয়া বলে শেষ করে দেব। উনি বলেন যে কোরআন শরীফের অর্থ না বুঝে যদি কেউ তেলাওয়াত করে, কোরআন শরীফের অর্থ না বুঝে কেউ তেলাওয়াত করলে তার তো সওয়াব হবেই না, ওয়াজিব তরক করলে যেরকম গুনাহ হয়, বেতের নামাজ পড়া ওয়াজিব না? ওয়াজিব তরক করলে গুনাহ হয় কি হয় না? কুরবানি দেওয়া ওয়াজিব, সামর্থ্যবান ব্যক্তি কুরবানি না দিলে গুনাহ হয় কি হয় না? হয়। ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তি যদি কোরআন পড়ে, কোন আওয়াম লোক যদি কোরআন পড়ে, আমাদের মা বোনেরা আপনারা জানেন একদম শত শত বছর ধরে বাঙালি নারীদের একটা ইতিহাস আছে যে আমাদের মা বোনেরা বাদ ফজর নামাজটা পড়েই তারা সূরা ইয়াসিন পাঠ করে, পবিত্র কোরআনের বিভিন্ন অংশ পাঠ করে তারপরে তারা রান্নাঘরে যায় রান্না করার জন্য, ঠিক কি না? এরকম পবিত্র মায়েদের থেকে আমরা আসলে আল্লাহর রহমতে ভূমিষ্ঠ হয়েছি। তো আমাদের মা বোনেরা না, শুধু পুরুষরাও তো কোরআন তেলাওয়াত করে কি করে না? এই যে আমরা তেলাওয়াত করি, এটা তো সওয়াব হচ্ছেই না, বরং ওয়াজিব তরকের জন্য তারা গুনাহগার হচ্ছে। এখন দেখেন এই ফতোয়াটার ভিতরেও দেখেন কি কি গন্ধ আছে। এই ফতোয়ার মাধ্যমে মূলত মুসলিম জাতিকে সারা বিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে দূরে সরানোর জন্য একটা নীল নকশা আঁকা হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এখন আপনারা যদি এই ফতোয়া মানেন, আপনারা কি কোরআন শরীফ পড়বেন? মক্তবে যে সকালবেলা ফজরের পরে আপনার বাচ্চাদেরকে পাঠান কোরআন শেখানোর জন্য, শেখাবেন? কারণ আপনার ইচ্ছা আপনার সন্তানকে আপনি জেনারেল লাইনে শিক্ষিত করবেন, তাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ঠিক কি না? তাকে আপনি শুধু কোরআনের এবারত রিডিংটা যেন পড়তে পারে এই জন্য আপনি মক্তবে পাঠান। এখন সমাজের 100 সন্তানের মধ্যে মাত্র 5 জন যায় মাদ্রাসায়, বাকি 95 জনই এরকম হয় যে মাদ্রাসায় জানা, এরা জেনারেল লাইনে শিক্ষিত হয়। তো এরা আর তাদের সন্তানদেরকে মক্তবে পাঠাবে না। এইভাবে মুসলিম জাতির সন্তানেরা কোরআন থেকে দূরে সরে যাবে, বলে নাউজুবিল্লাহ। এরকম আরো বিভিন্ন ধরনের ফতোয়া আছে ওনার, যে ফতোয়াগুলোর পেছনে মূলত মুসলিম উম্মাহকে নিয়ে চক্রান্ত করেছে এমন বিভিন্ন গ্রহণ পাওয়া যায়, যেটা আপনারা নিজেরা মুতালা অধ্যয়ন করলেই বুঝতে পারবেন। আমি যে কথাগুলো বলেছি ওনার ব্যাপারে একটা কথাও নিজের থেকে বলি নাই, সবগুলো একটা বই থেকে বলেছি। সূত্র সাদ সাহেবের আসল রূপ, এই বই থেকে আমি সবগুলো বলেছি। সুতরাং এইগুলো আমার ব্যক্তিগত কোনো কথা না, এগুলো সমস্ত সারা দুনিয়া সব আলেমদের কথা, বিশেষ করে দেওবন্দ মাদ্রাসার যিনি ওনাদের কথা। তো আমার ভাইরা, এখন তারা যে এত বড় হত্যাকাণ্ড চালাইলো, আমরা কি তাদের উপর আক্রমণ করব? আক্রমণ করা যাবে? যাবে না, বরং আমরা ধৈর্য ধারণ করব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে এটা বিষয় নিয়ে তিনি তার তদারকি করতেছেন এবং তাদের একজন কুলাঙ্গার, নাম বলতেও আমার ঘৃণা লাগে, তাকে অলরেডি আজকে গ্রেফতার করা হয়েছে। সবাই আলহামদুলিল্লাহ বলে। তো এভাবে আস্তে আস্তে গ্রেফতারি শুরু হবে। আর বাংলাদেশের অনেক জায়গা থেকেই এতদিন যারা সাতপন্থী ছিল, এতাতি ছিল, এরকম অনেক মানুষ অলরেডি আজকে এবং গতকালে এবং ওই ঘটনার পর থেকে অনেক মানুষ তওবা করতেছে, আলহামদুলিল্লাহ বলে। যারা তওবা করতে চায় তাদের জন্য তওবার রাস্তা খোলা আছে না নাই? আমিও আমার চোখে দেখতেছি এখানে অনেক সাতপন্থী ভাই আছেন। আমার এই আলোচনা থেকে কেউ কি উদ্বুদ্ধ হয়েছেন তওবা করার জন্য? জানি হবে না হয়তো, এরপরও জিজ্ঞেস করি, কেউ কি আছেন যে তওবা করবেন? আমরা সাদরে গ্রহণ করব এবং তাকে নিয়েই আমরা সামনের পথগুলো আমরা চলবো ইনশাআল্লাহ। আছেন কেউ তওবা করবেন বা তওবা করতে ইচ্ছুক? নাই। যাই হোক, যারা তওবা করতেছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই, কারণ মানুষের মধ্যে ভুল থাকতেই পারে, কিন্তু সঠিকটা জানার পরে ফিরে আসা এটাই তো আমাদের কাম্য, ঠিক না? তো আমরা চাই আমাদের এলাকায় যে সমস্ত এই মতবাদের যে সমস্ত লোকেরা আছেন ওনারা ফিরে আসবেন, ওনাদের ভ্রান্ত আকীদা থেকে, ভ্রান্ত লোককে অনুসরণ করা থেকে ওনারা ফিরে আসবেন। আমরা ওনাদেরকে এই দাওয়াত দিলাম। এখানে কোনো নাশকতা করার চেষ্টা করবেন না, আবার বলবেন না হুজুরের বয়ান শুনে আমি গিয়ে তার 3টা ঘুষি মেরা দাঁত ফালায় দিছি। আমি কি কাউকে ঘুষি দিতে বলছি? কারো বাড়ি ভাঙচুর করতে বলছি? ঠিক আছে, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব, এটা তারা করবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।